ইসরায়েলি যত পণ্য আছে এগুলো বাংলাদেশে নতুন করে ঢুকবে না, এবং যা আছে তা ব্যবহার করবো। ক্ষতিটা আমরাই আমাদের করছি, কেউ কাঁদে কেউ হাসে। ফিলিস্তিনের জন্য যে গ্লোবাল স্ট্রাইক হয়েছিল, এটাতে বাংলাদেশ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার রাখে। কারণ বাংলাদেশের মানুষ এমনি মানবতাশীল, বাংলাদেশের মানুষ অন্যর কান্নায়, অন্যর দুঃখে দুঃখী এবং ব্যথায় ব্যথিত হই, এটা সারা বিশ্ব জানে। তবে এই সুযোগটা কাজে লাগিয়ে হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, আমাদের দেশের 18 কোটি মানুষও তো সমান না। কেউ কাঁদে কেউ হাসে, কেউ সুযোগ নেয়। তেমনি যেমন হচ্ছে অন্যকে মানবতা দেখাতে গিয়ে, অন্যকে সহযোগিতা করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলছে। ক্ষতিটা আমরাই আমাদের করছি, অন্য কেউ আমাদের ক্ষতি করছে না। গতকালকে গ্লোবাল স্ট্রাইকের সময় যে ঘটনাগুলো ঘটাইছি, এতে ইসরায়েলের কিচ্ছু হয় নাই। যেমন ধরেন, আমাদের দেশের যে ইসরায়েলি পণ্যগুলো এখন আছে, এগুলো তো আছেই, তাই না? এগুলো যদি এখন ফেলে দিই, ভেঙে ফেলি, নষ্ট করি, এতে ক্ষতি কার হবে? ইসরায়েলের হবে না আমাদের হবে? অটোমেটিকলি আমাদেরই হবে। কেন হবে? মালগুলো যখন ইম্পোর্ট করছে তখন তো টাকা পেমেন্ট করে করছে, তাই না? টাকা পেমেন্ট করে মাল দেশে আনছি, এখন সেগুলো আমরা ব্যবহার করব। এখন আমরা সেটা কি করলাম? গতকালকে বাটা শোরুম ভাঙচুর করলাম। বাটা শোরুম তো আর ওখান থেকে আসে নাই, শোরুম তো আমাদের দেশের লোক দেশের টাকায় করছে, তাই না? কোম্পানিতে স্পন্সর করে নি, করে নাই। আচ্ছা, ওই জায়গাটাতে ভাঙলেন, ওই জায়গাটা ভাঙার কারণে ওই জায়গাটা পরবর্তীতে সংস্কার করতে হবে না? তখন ওইখানে কোন দেশের টাকা বা কোন দেশের ডলার, রিয়াল, রুপি কি দিয়ে ওইটা মেরামত করবেন? বাংলা টাকা দিয়েই মেরামত করবেন। ওইখানে একটা লস খেলেন। এই ঈদে মাত্র 4,500 টাকা দিয়ে বাটার এক জোড়া জুতা কেনা হয়েছে, এটা কি আমি ফেলবো? বাঙালির মানুষ ফেলবো না। তো এই জুতা ফেলে দিয়ে পুড়ে ফেললে ইসরায়েলের কিচ্ছু হবে না। মূল যে কাজটা করতে হবে, এখন বর্তমানে যতগুলো ইসরায়েলি পণ্য আছে এগুলো ব্যবহার করব, কিন্তু নতুন করে কোনো পণ্য বাংলাদেশে ঢুকবে না। ইসরায়েলি যত পণ্য আছে এগুলো বাংলাদেশে নতুন করে ঢুকবে না, এবং যা আছে তা ব্যবহার করব। যা আছে তা নষ্ট করলে নিজেদের লস। কেন লস? মাল আবার টাকা দিয়ে নিয়ে আসা, আমার টাকায় নিয়ে আসা, আমার টাকা এই টাকার মাল তো আবার বাংলাদেশে নিয়ে আসতে হবে কোনো না কোনো দেশ থেকে বা কোনো কোনো কোম্পানির কাছ থেকে। তখন তো নতুন করে টাকাটা আমার দিতে হবে। আলটিমেটলি বাংলাদেশের টাকাটা আমার চলে যাচ্ছে ওইদিকে। ফিলিস্তিনের দূতাবাসের যিনি আছেন তিনি বলেছেন যে বাংলাদেশের এই মানবতা প্লাসটাইন কোনোদিন ভুলবে না। আর সেখানে কিছু স্বার্থান্বেষী লোক গতকালকে বাটা শোরুম, উমুক তুমুক জায়গায় গিয়ে লুটপাট যেটা চালাইছেন, এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। ভাই, যেখানে আপনি ইসরায়েলি পণ্য আপনি বর্জন করতে গেছেন, সেটা আপনি এরকম 5টা 7টা নিয়ে কি জুতা নিয়েছেন? ভালো কথা। গ্লাস ভাঙছেন, শাটার কাটছেন, এই মালগুলো আবার আমদানি করতে হবে না? এই মালগুলোতে ওখানে জায়গাটা আবার ভরাট করতে হবে না? হবে তো। তো সর্বোপরি আমরা সব করব, একটু চিন্তা করে করি। আমাদের দেশ আমাদেরকেই গুছাইতে হবে। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সর্বোপরি আমরা মুসলিম, আমাদের প্যালেস্টাইনের গাজাবাসী যারা, তাদের জন্য দোয়া করি, তারা যেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, তাদের সুস্থ রাখুক, এবং তাদের প্রতি বিশ্ববাসী আরো যেন তাদের জন্য সবাই একসাথে একযোগে কাজ করে যেন এই বর্বরতাটা বন্ধ করতে পারে। আমার চেয়ে অনেক বড় বড় মাথা আছে, চিন্তাবিদ আছে, তারা অনেক বড় বড় সুন্দর করে বোঝায়। আমার কথায় যদি ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো উপদেশ দিবেন। আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আমি অবশ্যই আপনাদের ভালো উপদেশগুলো নিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।